হরে কৃষ্ণ, রাধে রাধে। সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম রাখি। আজ রমা একাদশী। আশা করি সবাই ভালো আছেন। সবাই রমা একাদশী ব্রত পালন করবেন। তো আমার সকল বিগ্রহ অভিষেক করলাম, গোপালের অভিষেক আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন ফুল, চন্দন, তুলসী পাতা ভগবানকে নিবেদন করে নিই। সকল বিগ্রহ শৃঙ্গার করে নিই। তো এই যে ফুল চন্দন পরানো হয়ে গেছে আমার ভগবানকে। তো আজকে যে বক ফুল দিয়ে ভগবানের চরণে দিয়েছি বক ফুল। তো আমি আরেকদিন শেয়ার করবো বক ফুল কোথা থেকে এনেছি। তো এই ফুলের নাম, আরেকটা নাম আছে, এই ফুলের নাম অনেকেই বাস্তু ফুলও বলে। তাই আমি এখন ভগবানের সেবা পূজা করব, দর্শনার্থী করব। তো সবাই এই দামোদর মাসে দামোদরকে বক ফুল অর্পণ করবেন আর তুলসী সেবা করবেন। তো এখন আমি সেবা পূজা সেরে দর্শনার্থী করব। তারপর একটু গীতা পড়বো, একাদশী মাহাত্ম্য পড়বো। সুদৃঢ় বিশ্বাস ও বুদ্ধির প্রভাবে ইন্দ্রিয়গুলিকে ধীরে ধীরে বশ করতে হয়। একেই বলা হয় প্রত্যাহার। সুদৃঢ় বিশ্বাস, ধ্যান ও ইন্দ্রিয় নিবৃত্তির দ্বারা মনকে সর্বতোভাবে সংযত করে সমাধিস্থ করতে হয়। তখন আর দেহতে আত্মবুদ্ধি হওয়ার কোনো আশঙ্কা থাকে না। পক্ষান্তরে বলা যায়, যতক্ষণ জড়দেহের অস্তিত্ব আছে ততক্ষণ জড়জগতের সঙ্গে যুক্ত থাকলেও কখনোই ইন্দ্রিয় তৃপ্তির কথা চিন্তা করা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণের তৃপ্তির কথা ছাড়া আর অন্য কোনো সুখের কথা কল্পনা করা উচিত নয়। সরাসরিভাবে কৃষ্ণ ভাবনা অনুশীলন করার ফলে অনায়াসে এই স্থিতি লাভ করা যায়। জয় রাধা মাধব, জয় কুঞ্জ। তো আমি একটু আগে গীতা পাঠ করলাম, কিছু শেয়ার করলাম আপনাদের সাথে। যেহেতু আজকে একাদশী, বিষ্ণুর একটি দিন, তো এখন আমি রমা একাদশী মাহাত্ম্যটা পাঠ করব। আমি এরকম ভালো পাই না, তো একটু কষ্ট করে শ্রবণ করুন। রমা একাদশী। এক সময় যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমায় বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, মহাপাপ দূরকারী সেই একাদশী রমা নামে বিখ্যাত। আমি এখন এর মাহাত্ম্য বর্ণনা করছি, আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন। পুরাকালে মুচুকুন্দ নামে একজন সুপ্রসিদ্ধ রাজা ছিলেন। দেবরাজ ইন্দ্র, যম, বরুণ ও ধনপতি কুবেরের সাথে তার বন্ধুত্ব ছিল। ভক্তশ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার অত্যন্ত সম্ভাব ছিল। তিনি ছিলেন বিষ্ণু ভক্ত ও সত্যপ্রতিজ্ঞ। এইরূপে তিনি ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন। চন্দ্রভামা নামে তার একটি কন্যা ছিল। চন্দ্রসেনের পুত্র শুভসেনের সাথে তার বিবাহ হয়েছিল। শুভন একসময় শ্বশুর বাড়িতে এসেছিল। দৈবক্রমে সেই দিন ছিল একাদশী তিথি। স্বামীকে দেখে পতিপরায়ণা চন্দ্রভামা মনে মনে চিন্তা করতে লাগলো, হে ভগবান, আমার স্বামী অত্যন্ত দুর্বল, তিনি ক্ষুধাসহ করতে পারেন না। এখানে আমার পিতার শাসন খুবই কঠোর। দশমীর দিন তিনি
নাগরা বাজিয়ে ঘোষণা করে দিয়েছেন যে একাদশী দিনে আহার নিষিদ্ধ। আমি এখন কি করি? রাজার নিষেধ আজ্ঞা শুনে সুবন তার প্রিয়তমা পত্নীকে বলল, হে প্রিয়, এখন আমার কি কর্তব্য তা আমাকে বলো। উত্তরে রাজকন্যা বলল, হে স্বামী, আজ এই গৃহে এমনকি রাজ্য মধ্যে কেউই আহার করবে না। মানুষের কথা তো দূরে থাকুক, পশুরা পর্যন্ত অন্ন জল মাত্র গ্রহণ করবে না। হে নাথ, যদি তুমি এ থেকে পরিত্রাণ চাও তবে নিজ গৃহে প্রত্যাবর্তন করো। এখানে আহার করলে তুমি সকলের নিন্দা ভজন হবে এবং আমার পিতাও ক্রুদ্ধ হবেন। এখন বিশেষভাবে বিচার করে যা ভালো হয় তুমি তাই করো। সাধ্বী স্ত্রীর এই কথা শুনে শোভন বলল, হে প্রিয়ে, তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি গৃহে যাব না। এখানে থেকে একাদশী ব্রত পালন করব। ভাগ্যে যা লেখা আছে তা অবশ্যই ঘটবে। এইভাবে শোভন ব্রত পালনে বদ্ধপরিকর হলেন। সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো। বৈষ্ণবদের কাছে সেই রাত্রি সত্যি আনন্দকর, কিন্তু শোভনের পক্ষে তা ছিল বড়ই দুঃখদায়ক, কেননা ক্ষুধা তৃষ্ণায় সে ক্রমে দুর্বল হয়ে পড়ল। এভাবে রাত্রি অতিবাহিত হলে সূর্যোদয় কালে তার মৃত্যু হলো। রাজা মুচুকুন্দ সাড়ম্বরে তার শবদাহ কার্য সুসম্পন্ন করলেন। চন্দ্রভামা স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশে পিতৃগৃহেই বাস করতে লাগল। কালক্রমে রমাব্রত প্রভাবে শোভন মন্দরাচল শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীর দেবপুরী প্রাপ্ত হলেন। এক সময় মুচুকুন্দপুরের শর্মা নামে এক ব্রাহ্মণ তীর্থগমন করতে করতে সেখানে উপস্থিত হলেন। সেখানে রত্নমণ্ডিত বিচিত্র স্ফটিক খচিত সিংহাসনে রত্নালঙ্কারে ভূষিত রাজা শোভনকে তিনি দেখতে পেলেন। গন্ধর্ব ও অপ্সরাগণ দ্বারা নানা উপচারে সেখানে তিনি পূজিত হচ্ছিলেন। রাজা মুচুকুন্দের জামাতা রূপে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন। শোভনও সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তার চরণবন্দনা করলেন। শ্বশুর মুচুকুন্দ ও স্ত্রী চন্দ্রভাগা সহ নগরীবাসী সকলের কুলস বার্তা জিজ্ঞাসা করলেন। ব্রাহ্মণ সকলের কুলস সংবাদ জানালেন। জিজ্ঞাসা করলেন, এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেনি, আপনি কিভাবে এই স্থান প্রাপ্ত হলেন তা সবিস্তরে আমার কাছে বর্ণনা করুন। শোভন বললেন, যে কার্তিক মাসের কৃষ্ণপক্ষিয়া রমা একাদশী সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ, আমি তা শ্রদ্ধাসহিত ভাবে পালন করলেও তার আশ্চর্যজনক এই ফল লাভ করেছি। আপনি কৃপা করে চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানাবেন। শর্মা মুচুকুন্দপুরে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনার কথা জানালেন। ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত চন্দ্রভাগা বললেন, হে ব্রাহ্মণ, আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে। তখন শর্মা বললেন, হে পুত্রী, যেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং সচক্ষে দেখেছি, অগ্নিদেবের মতো দীপ্তিমান তার নগরও দর্শন করেছি, কিন্তু তার নগর স্থির নয়। তা যাতে স্থির হয় সেই মতো কোনো উপায় করো। এসব কথা শুনে চন্দ্রভাগা বললেন, তাকে দেখতে আমার একান্ত ইচ্ছা হচ্ছে, আমাকে এখনই তার কাছে নিয়ে চলুন। আমি ব্রত পালনের পুণ্য প্রভাবে এই নগরীকে স্থির করে দেব। তখন শর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামদেবের আশ্রমে উপনীত হলেন। সেখানে ঋষির কৃপায় ও হরিবাসর ব্রত পালনের ফলে চন্দ্রভাগা দিব্য শরীর ধারণ করল। দিব্যগতি লাভ করে নিজ স্বামীর নিকট উপস্থিত হলেন।
প্রিয় পত্নীকে দেখে শোভন অতীব আনন্দিত হলেন। বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অকপটে নিজের পূর্ণ কথা জানালেন। হে প্রিয়, আজ থেকে 8 বছর আগে আমি যখন পিতৃগৃহে ছিলাম তখন থেকে এই রমা একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করতাম। ওই পুণ্য প্রভাবে এই নগর স্থির হবে এবং মহাপ্রলয় পর্যন্ত থাকবে। হে মহারাজ, মন্দারাচল পর্বতের শিখরে শোভন স্ত্রী চন্দ্রভাগা সহ দিব্য সুখ ভোগ করতে লাগলেন। পাপ নাশিনী ও ভক্তি মুক্তি প্রদায়িনী রমা একাদশীর মাহাত্ম্য আপনার কাছে বর্ণনা করলাম। যিনি এই একাদশী ব্রত শ্রবণ করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে পূজিত হবেন। হরে কৃষ্ণ। প্রথম একাদশী আজকে রমা একাদশী, তো সবাই এই রমা একাদশী ব্রত পালন করবেন। হরে কৃষ্ণ। আর যারা যারা আজকে এই রমা একাদশী রয়েছেন তারা আগামীকাল পালন করবেন 5টা 38 হতে 9টা 25-এর মধ্যে বাংলাদেশের সময়। তো এর মধ্যে সবাই পালন সেরে নেবেন 5টা 38 হতে 9টা 25-এর মধ্যে। তো আজকে দামোদরকে প্রদীপ দেখালাম, আগামীকাল তুলসী কাষ্ঠে প্রদীপ ভগবানকে আর কি প্রদীপ নিবেদন করব, দেখাবো তুলসী কাষ্ঠে কীভাবে প্রদীপ ধরায়, প্রদীপ দেয়। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।